আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদান এ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদের সাথে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব পবিত্র ঈদ উল ফিতরের গুরুত্ব তাৎপর্য এই বিষয়টি নিয়ে। এ বিষয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে আছেন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ বুরহানুদ্দিন জালালি, আরবি প্রভাষক, বড়বাগ AU আলিম মাদ্রাসা, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন হজরত মাওলানা পিয়ার আহমদ রেজা খান আল কাদিরি, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মোহাম্মদিয়া মডেল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, অত্যন্ত মায়া করে তার রহমতের দৃষ্টি দিয়েছেন বলে আমরা দীর্ঘ একটি মাস আমরা অতিবাহিত করেছি। হয়তো আজকের এই রোজা আমাদের জীবনের সর্বশেষ রোজা হয়ে যাবে। আজ চাঁদ দেখা গেলে কাল ইনশাআল্লাহ আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করব এবং আল্লাহর কাছ থেকে আমরা আমাদের জাযা প্রতিদান গ্রহণ করব। সেই ঈদুল ফিতরের কতটুকু গুরুত্ব তাৎপর্য রয়েছে এই বিষয়ে আমরা আলোচনা শুনব। আমি শুরুতে চলে যাব মুফতি মোহাম্মদ বুরহানুদ্দিন জালালি আপনার কাছে। মোহতারাম, এই যে ঈদুল ফিতর, এই ঈদুল ফিতর বলতে আমরা কি বুঝি? ঈদুল ফিতরের পরিচয়টা কি? ধন্যবাদ আপনাকে, আর যারা দেখছেন সবাইকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ঈদ শব্দটি আরবি শব্দ, এর দুইটি অর্থ আছে। একটি হলো খুশি, আর একটি হলো বারবার ফিরে আসা। উভয় অর্থের সমন্বয় কিন্তু আমরা ঈদুল ফিতরে পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। যেমন প্রতি বছর রমজানের শেষে যখন শাওয়াল মাসের প্রথম তারিখে আমরা দিনের বেলায় এই সালাতুল ঈদ আদায় করার জন্য ছোট বড়, ধনী দরিদ্র, সমাজে উচ্চবৃত্ত গর্হিত সবাই যখন একই কাতারে আমরা ঈদের নামাজে দাঁড়িয়ে যাই, তখন দীর্ঘ এক মাস মুখ আমাদের বন্ধ ছিল সিয়াম সাধনার কারণে। এক মাস পর আমরা প্রথম ঈদের নামাজ আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খেতে যাচ্ছি, বা এর আগে আমরা খেতে পারি। সেই জন্য বারবার আমাদের যে মুখটা বন্ধ থাকে এই দিন খোলা হয়, এই জন্য তাকে ঈদ বলা হয়। দ্বিতীয় কারণ হলো এই দিন আমরা দান করে শান্তি পাই, গরিবরা আমাদের দান পেয়ে শান্তি পায়, খুশি হয়। প্রতি বছর এই নতুন আনন্দকে নিয়ে বারবার ঈদ আমাদের সামনে উপস্থিত হয় বলেই একে ঈদ বলা হয়। আবার ফিতর বলা হয় যেহেতু দিনের বেলায় আনন্দটা খাওয়ার মাধ্যমেই বহিঃপ্রকাশ করা হয়, সেই জন্য ঈদুল ফিতর বলা হয়। চমৎকার বলছেন। আমি আপনার কাছে আবারও আসব। হজরত মাওলানা পিয়ার আহমদ রেজা, এই যে ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরের এটার ইতিবৃত্ত বা ইতিহাস কি ছিল, যদি আপনি সংক্ষেপে আমাদের দর্শকদেরকে বলেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে ছিলেন, ইসলাম প্রকাশের পরে মুসলমান যখন বৃদ্ধি পেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার কিছু মানুষ বছরে দুইটা উৎসব করে। একটার নাম হলো রাইনুস, আরেকটার নাম হলো মেহেরজান। এই উৎসবগুলোতে তারা বিভিন্ন প্রকার হট্টগোল, খেল তামাশা, মেলা, বিভিন্ন অশ্লীল পাপাচারে তারা লিপ্ত হয়ে যেত এবং তাদের সংস্কৃতির চর্চা করত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা এগুলা দেখে তোমরা আকৃষ্ট হইও না, এর চাইতে উত্তম ঈদ, এর উত্তম খুশির দিন আল্লাহ পাক তোমাদেরকে দিবে। বদল দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। সংক্ষেপে এতটুকু বলতে পারি, ওই যে তাদের উৎসবটাকে মুসলমানদের সংস্কৃতির মধ্যে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপসংস্কৃতিকে মুসলমানের সংস্কৃতি, সভ্যতার সংস্কৃতি দিলেন, বিশেষ ইবাদতের মাধ্যম বানিয়ে দিলেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। মুফতি মোহাম্মদ বুরহানুদ্দিন জালালি সাহেব, এই ঈদুল ফিতর
এই যে নামটা, এই নামকরণের সার্থকতা আমাদের সমাজে কতটুকু, আসলে এটা নামের সাথে এটার সার্থকতা কতটুকু মিল? জি অবশ্যই নামের সাথে কাজের মিল আছে। ইসিম বা মুসাম্মা যেটাকে বলা হয়, এটা দুইটি দিক আছে। একটি হলো যে ঈদুল ফিতরের দিন আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার যে ত্রুটিগুলি আছে, মোটামুটিভাবে যে জন্যে খায়ের ভালো ধারণা করি আমরা আল্লাহর কাছে, মানে নিশ্চিত আমরা চাচ্ছি বা আমাদের মনে চাওয়া এটাই থাকে যে আমার রোজার সমস্ত ত্রুটিগুলি এ সাদকাতুল ফিতরের মাধ্যমে মোচন হয়ে গেছে। এই ফিতর থেকে ফিতর, ফিতর মানে হচ্ছে ভাঙ্গা। আমরা যেহেতু ঈদের দিন আমরা সকলে নাস্তা খাওয়ার মাধ্যমে 30 দিনের রোজাটা, এটা আসছিলাম আমি দ্বিতীয় কারণ এটাই বলতাম। জি জি একটা তো গেল ফিতর শব্দের অর্থ হলো ছিদ্র, ত্রুটি। এটা কিন্তু মানে রোজার থেকে আমরা মানে দায়মুক্ত আমরা ফিতরা দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু অবশ্যই আমরা আশাবাদী যে আমরা মুক্ত হয়ে যাচ্ছি। 2 নম্বর যেটা হলো ফিতর মানে ভাঙ্গা খোলা, ফিতর মানে খাওয়া। যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমরা সকালে ঈদের দিনে যে সুন্নাহ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর খেতেন, ওয়া আকুলুহুন্না ভিতরান, তিনি বেজুর সংখ্যক খেজুর খেতেন। তো আমরা যদি সরাসরি খাস সুন্নত মোতাবেক আমরা খেজুর খাই আলহামদুলিল্লাহ। তো আমাদের সমাজ যেহেতু আমরা কৃষি প্রধান দেশ, আমরা ভাত বা রুটি, অনেকে পিঠা খেয়ে থাকে, মিষ্টান্ন খেতে পারি, তো আমরা বেজুর সংখ্যক যদি খাই তাহলেও এই সুন্নতটা কিন্তু সংখ্যাগত সুন্নতটা আদায় হয়ে যাবে। অন্তর দেখেন। এই হিসাবে রোজা ত্রুটিমুক্ত এবং প্রকাশ্য খাবার, এই দুইটি নিয়ামত একসাথে ইলতিকান হওয়ার কারণে ঈদুল ফিতরকে ঈদুল ফিতর নামে নামকরণ করা হয়েছে। চমৎকার বলছেন মোহতারাম আপনি। আমি চলে যাব রেজিস্ট্রার আপনার কাছে। এই যে ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরে আমাদের দিনে আমাদের করণীয় কি মুসলিম সমাজের জন্য? চমৎকার প্রশ্ন করেছেন। ঈদুল ফিতর, ঈদ শব্দের অর্থ হলো খুশি। এই খুশিটা শুধু এক জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, সেটা সকলের মাঝে ছড়িয়ে দেওয়া। তারা পথ শিশু আছে, অভাবগ্রস্ত, হতদরিদ্র, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে তারা যেন সকলের সাথে ঈদের এই আনন্দটা ভাগাভাগি করে নেয়। একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সেটা হলো একদিন এক শিশু, এতিম বাচ্চা, রাসূল সাল্লাম ঈদগাহে যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, দেখে ঘরে নিয়ে আসলেন, বলেন আয়েশা তোমার জন্য আমি একটা সন্তান নিয়ে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান তাকে গোসল দিলেন, নতুন পোশাক পরালেন এবং রসুলের সাথে খাবার দিলেন। তো এটা দিয়ে আমাদেরকে রসুল কি শিখিয়ে দিলেন, যে আমরাও যখন ঈদগাহে যাব, সেখানে যখন কোনো এতিম বাচ্চাদেরকে দেখবো, পথ শিশু, অনাথ মানুষদেরকে যখন দেখবো, তারা সিরা কাপড় পিন্দে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাটাই দিলেন, তোমার সামর্থ্য অনুযায়ী তাকে একটা ভালো পোশাক কিনে দাও, তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সব আত্মীয়দের বাসায় যাইতেন, সকলের সাথে, সাহাবাদের সাথে ভালো কথাগুলো বলতেন, সকলের সাথে কৌশল বিনিময় করতেন, আত্মীয়দের খোঁজখবর নিতেন। তারপরে রাসূল সাল্লাম, আমাদের দেশে একটা প্রচলনও আছে, সেটা হলো সকলেই ঈদের দিন সকালবেলা ফজরের নামাজের পরে কবর জিয়ারত করে। এই কবর জিয়ারত করাটা এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু তুযাক্কিরুকুমুল আখিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দিবে, পরকালের কথা স্মরণ করে দিবে। গোসল করা, খেজুর, মিষ্টান্ন খাওয়া, জি জি, এই যে অনেকগুলা কাজ আছে আমাদের, তার মধ্যে চমৎকার বলছেন। আপনার কাছে আমি আসবো, যেটা এক পথে যাওয়া। জি, আমি আসবো আপনার কাছে মোহতারাম, আপনার কাছে আসবো। এই যে মাহে রমজানের, আমরা যে আজকে আমরা চাঁদ দেখলে আগামীকাল আমরা ঈদ করবো ইনশাআল্লাহ। তো এখন এই যে চাঁদ দেখার ব্যাপারে আমরা আমাদের মধ্যে যদি কোনো একজন চাঁদ দেখে, তো ওই একজন ব্যক্তির উপর ডিপেন্ড করে আমরা কি ঈদ করতে পারি কিনা? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে দেখি যে আগের দিন একটি সম্প্রদায় ওনারা কিন্তু রোজা রাখেন, বলেন যে সৌদি আরবের সাথে মিল রেখে ওনারা রোজা রাখেন। কিন্তু আজ মিডিয়ার মাধ্যমে আমি ওই সমস্ত ভাইয়ের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা কি সৌদি আরবের সাথে মিলে ফজর নামাজ পড়তে পারেন? অবশ্যই না। জোহর, আসর, মাগরিব, এশা কিছু কিন্তু পারেন না। ইভেন ঈদের নামাজটাও তো আপনি ওদের সময় পড়তে পারছেন না। যখন আপনি ঈদের নামাজ পড়ছেন ওরা তখন ঘুমাচ্ছে, চাঁদ নিয়ে একটু দ্বন্দ্ব আছে। তো এই দ্বন্দ্বের সমাধানটা কি? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি আমার আল্লাহ রাসূলের হাদিস দেখো নাই যে আল ফিতরু আল্লাযী ইয়াফতিরুল নাস, ফিতর হলো ওই দিন, ঈদুল ফিতর ওই দিনেই হবে যেই দিন মানুষ, ওফি রিওয়ায়াতিন ইয়াফতিরুল ইমাম,
ইমাম এবং মানুষ যেদিন রোজা ভেঙে ফেলে এই দিনে ঈদুল ফিতর হবে, আর ইমাম এবং সাধারণ মানুষ যেদিন কুরবানি করে ওই দিনেই কি হবে, কুরবানি ঈদ হবে বা রোজার ঈদ হবে। সুতরাং সমষ্টিগত মানুষ এবং রাষ্ট্র যেভাবে সিদ্ধান্ত দেয় তোমাকে সেই সিদ্ধান্ত মতেই কি করতে হবে, ঈদ করতে হবে। মোহতারাম, আপনি চমৎকার বলছেন। বিরতির পর আপনার কাছে আমি আবারও ফিরে আসব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদানের অনুষ্ঠান। সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম আমরা মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদানের অনুষ্ঠানে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। মোহতারাম, বিরতির পূর্বে আপনি বলছিলেন যে যদি এক ব্যক্তি চাঁদ দেখে তার উপর নির্ভরশীল হয়ে রোজা ভাঙ্গা যাবে না এবং ঈদ করা যাবে না। অর্থাৎ যদি সমষ্টিগত কিছু মানুষ দেখে এবং রাষ্ট্র সেটাকে সাপোর্ট করে, তাহলে ওই দিনে আমরা সবাই মিলে একসাথে ঈদ করব এবং রোজা আমরা ভাঙবো। বলেছিলাম তিরমিজি শরীফের একটি হাদিস এবং সুনানে বাইহাকি শরীফের একটি হাদিস, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন দুইটি হাদিসে। একটি হলো যে আন্নাহার আল্লাযী ইয়ানহারুন নাস, আরেক হাদিসে আসছে যে আল ফিতরু আল্লাযী ইয়াফতুরুন নাস। তো সেই হাদিস দ্বারা বোঝা যায় রাষ্ট্রকে ফলো করতে বলেছেন। আমরা যে যে দেশে থাকি রাষ্ট্রীয় ঘোষণা যেটা আমরা সেটা মানব। যেমন দেখে একজন ব্যক্তি সিঙ্গাপুরে থাকে, সে কিন্তু ওই দেশের সরকারকে ফলো করেই। চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো। হযরত মাওলানা পিয়ার আহমেদ রেজা, এই যে পবিত্র ঈদুল ফিতরের দিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্নাত আমাদেরকে রেখে গেছেন, বা আমরা কোন কোন কাজগুলি করে আমাদের জন্য সুন্নাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে সর্বপ্রথম সমস্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে একত্রে ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যার সামর্থ্য অনুযায়ী ঘরের মধ্যে মিষ্টান্ন জিনিসগুলো তৈরি হতো, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সবাই খেতেন, ভাগাভাগি করে খেতেন। বা মিষ্টান্ন খাওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ঈদুল ফিতর বেজুর খেজুর বা অথবা আমাদের দেশে তো এখন মিষ্টান্ন জাতীয় খাবারগুলো আমরা তৈরি করতে পারি। তারপরে হলো যে আমাদের আশেপাশে যারা দরিদ্র লোকগুলো আছে, আশেপাশে যারা হতগ্রস্ত লোক আছে, তাদের সাথে আমাদের কমিউনিকেশন করতে পারি, খবর নিতে পারি। তারপরে আমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঈদুল ফিতরের দিনে নামাজ পড়েছেন সাহাবীদেরকে নিয়ে, তো সকল মানুষ এক সমবেত হয়ে ঈদের জামাতে শরীক হওয়া, সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা, মেসওয়াক করা, তারপরে আপনার ভালো ভালো খাবারের আয়োজন করা, এরকমভাবে অসংখ্য সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন আমাদের জন্য রেখে গেছে। এবং তালবিয়া পরে যেতে পারি। আর এখানে তো তালবিয়া পড়ার কারণ হলো কি যে সাহাবাই আর ঈদ আসলে কি, ঈদ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিন হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি তো আশারায়ে মুবাশশিরিনের অন্যতম একজন সাহাবী, আপনি ঈদের দিন, এটা খুশির দিন, আপনি কেন কাঁদতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবীরা, আল্লাহর নবীর ওই হাদিসটা কি তুমি শোনো নাই, যার রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, শুধু তার জন্য আজকে ঈদের দিন। আমি ওমর এখনো নিশ্চিত না আল্লাহ আমার ইবাদতটা কবুল করেছে কিনা। চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো। হযরত মাওলানা মুফতি বোরহানউদ্দিন, এই যে ঈদ আনন্দ খুশি, তো এই যে এই ঈদুল ফিতর এবং ঈদুল আদহা, এই দুটো ঈদ আমরা সব সময় পালন করি বা উদযাপন করি, এই দুটো ঈদের বাহিরে অন্য কোনো ঈদ আছে কি আমাদের মুসলিম সমাজে বা মুসলিম কোরআন সুন্নাহর ভিতরে? ধন্যবাদ। অত্যন্ত যুগোপযোগী এবং একটি চমৎকার প্রশ্ন। শুরুতেই যদি আমরা হাদিসের কিতাবের দিকে লক্ষ্য করি, একাধিক হাদিসের কিতাবে আছে, যেমন তিরমিজি শরীফ এবং আবু দাউদ, বিশেষ করে আবু দাউদ তায়ালিসি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে উল্লেখ করেছেন যে বাবু ইজা সাদাফাল জুমা ওয়া ঈদুল ফিতর, বা কোনো কোনো কিতাবে ঈদ আছে যে জুমা এবং ঈদ, কোনো কোনো কিতাবে আছে বাবু মা জা আ ফি ইলতিকাই ঈদাইন, বাব অন্য কিতাবে কোনো কোনো কিতাবে আছে বাবু মা জা আ ফি ঈদাইনে ফি ইয়াউমিন ওয়াহিদিন।
মুসনাদে ইমাম এগুলি হচ্ছে শিরোনাম, ইউনিট, শিরোনাম। অধ্যায়। অনেক এখানে হাদিস দর্শক, আছে। উনি যেই কথাগুলি বলেন এগুলো হচ্ছে আমাদের হাদিসের কিতাবের মধ্যে যেই বিষয়ে আলোচনা করা হয় সেই বিষয়ে একটা ভাব বা অধ্যায় ইউনিট থাকে, সেই ইউনিটের কথা এখন উনি বলছেন। জি বলুন। বিশেষত মুসনাদ ইমাম আহমদে হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে হাদিস বর্ণিত আছে যে জুমার দিন যদি ঈদ হয় তাহলে এটা জুমা হলো এক ঈদ, আর ঈদুল ফিতর বা আজহা সেটা হলো আরেক ঈদ। অপরপক্ষে ঈদ কিন্তু আরও পাওয়া যায়। কোরআনের আয়াত যেদিন নাজিল হয় সেই দিনও কিন্তু ঈদের দিন। যেমন আমরা অবশ্যই আপনি জেনে থাকবেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইলা আখিরিল আয়া। এই আয়াত যখন নাজিল হয় তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ইহুদি বলেছেন, লাউ নাজালাত মিসলা হাযিহিল আয়া লাত্তাখাযনাহু ঈদান। আল্লাহু আকবার। যে হে ওমর, এরকম একটি আয়াত যদি আমাদের উপর নাজিল হতো আমরা সেটাকে ঈদ হিসেবে গ্রহণ করতাম। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে এটা হলো দুই ঈদের দিন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একটা ছিল আরাফার দিন, আর একটা হলো শুক্রবার ছিল। সুতরাং আমরা এই কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা, এমনকি ওই হাদিস, এমনকি ইবনে মাজাহ শরীফের একটি হাদিস আছে যে দুই ঈদ তার চেয়েও বেশি আফজল হলো যে ইয়াউমুল জুমআ। কেননা হাদিস শরীফের মধ্যে এরকম নাই যে এক ঈদ থেকে আর এক ঈদ মধ্যবর্তী পাপসমূহ কাফারা হয়ে যায়, এরকম কিন্তু রাওয়ায়াত আমি পাই নাই বা কোনো উলামা একরাম বলতে শুনি নাই। কিন্তু জুমার ব্যাপারে বলা হয়েছে এক জুমা থেকে আরেক জুমায় মধ্যবর্তী সময়ের পাপগুলি মোচন করে দেয়। সুবহানাল্লাহ। এবং এক রমজান থেকে আরেক রমজান। তো সেই হিসেবে বলা যায় যে আমাদের মাগফিরাত, নাজাত এবং সাপ্তাহিক, এমনকি আরেক হাদিসে আসছে। তাহলে মুহতারাম, এখানে ইয়াউমে আরাফা এবং জুমার দিনও আমরা ঈদ বলতে পারি। আরেকটি চমৎকার যেটি বিষয় সেটা হলো 12ই রবিউল আউয়াল। কারণ আমরা কোরআনকে যদি বলি যে তুমি এত দামি কেন হয়েছো, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে কোরআন নাজিলের রাত্রটাকে হলো কদর, এটা হাজার মাস থেকে উত্তম। তাহলে ইমাম তাফসিরে রুহুল মাআনিতে ওনার যে লেখক তিনি এই আয়াতের তাফসিরে বলেছেন যে কারণে কোরআন নাজিলের রাত্রটি হাজার মাসের চেয়ে উত্তম হবে, তাহলে সেই কারণেই যার উপর কোরআন নাজিল হয়েছেন উনি যেদিন দুনিয়াতে শুভাগমন করেছেন সেই রাতটা হাজারো শবে কদর থেকে উত্তম হবে। এমনকি সূরা মাইদার 112 নম্বর আয়াতের দিকে যদি আমরা খেয়াল করি, হযরত সাইয়েদনা ঈসা ও আলা নবীনা আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন, রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই, আল্লাহ আকাশ থেকে অটোমেটিক দস্তরখান ভর্তি খাবার, জান্নাতি খাবার পরিবেশন করুন। তাহলে এতটুকু দোয়া করলে হয়ে যেত। কি বলছেন, তাকুনু লানা ঈদান। আল্লাহু আকবার। এই খাদ্য নাজিলের দিন বা রাত্র সেটা হবে আমাদের দিনটা অবশ্যই ঈদের দিন হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা ওনার জন্য ঈদ খাস মাখসুস, তা বুঝলাম। লি আউয়ালিনা, যে আল্লাহ আমার আগে যারা গেছে ওদের উপর আকাশ থেকে যত নিয়ামত নাজিল হয়েছে এই দিনগুলি তাদের জন্য ঈদ ছিল। ওয়ালি আখিরিনা, এমনকি যারা এই আয়াত বা ঈদ নিয়ে বেশি বিতর্ক করে ওদের যে খুব ফেভারিট একজন মুফাসসির আছেন তিনি হলেন ইবনে কাসির, তাফসির ইবনে কাসির যিনি লেখক। এই আয়াতের তাফসির আমি আজকের ভাইদেরকে বলবো, আপনারা ওই আয়াতের তাফসিরটা তাফসির ইবনে কাসিরে দেখে নেবেন। তিনি বলতেছেন যে যে কোনো মানুষের উপর যেদিন আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দিয়ে থাকেন ওই দিনটা তার জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। সেই হিসাবে মুহতারাম চমৎকার বলছেন। তার মানে ঈদ ছাড়াও আমরা আরো বিশেষ কিছু গুরুত্বের দিন আছে যেগুলোকে আল্লাহ তাআলা ঈদের মর্যাদা দিয়েছেন। আপনি চমৎকার বলছেন। তো এই যে ঈদের দিনের বাস্তব শিক্ষাটা আমাদের জন্য কি সেটা বলুন। আল্লাহু আকবার। ঈদের দিনের যে বাস্তব শিক্ষা আমরা এটাকে 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তো সেক্ষেত্রে ঈদ উল ফিতর বা ঈদ আমাদেরকে উখওয়াতুল ইসলামিয়া, ভ্রাতৃত্বের বন্ধনে এক আল্লাহর এক সিজদা, এক রুকু, একই ইমামের পিছনে আমরা কেরাতের মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতিতে কোরবানি করা, ঈদের মাঠে যাওয়া, নামাজ বা সালাত আদায় করা, এটা এক ভ্রাতৃত্ব আমাদেরকে শিক্ষা দেয় যে ইসলাম হলো সারা পৃথিবীর মানুষকে একই বন্ধনে আবদ্ধ করে। এটা হলো অন্যতম ঈদ। যে অবস্থানে থাকুক না কেন, ধনী দরিদ্র, সাদা কালো, উচ্চশিক্ষিত মূর্খ, সবাই একই কাতারে ঈদের মধ্যে শরিক হচ্ছে, খুতবা পড়ছে, নামাজ আদায় করে এরপরে কোলাকুলি করছে। যে মহব্বত, সামাজিক হিংসা ভেদাভেদ ভুলে একটি উখওয়াতুল ইসলামিয়া ভ্রাতৃত্বের বন্ধনে সমাজ বিনির্মাণের জন্য
ঈদের গুরুত্ব তাৎপর্য অত্যন্ত বেশি, খুবই জরুরি। 2 নম্বর যে বিষয়টা আমরা সেটা দেখব শৃঙ্খলাবোধ। শৃঙ্খলাবোধ। তারপরে 4 নাম্বার, 3 নাম্বার যেটা সেটা হলো যে আপনার পারস্পরিক যে ভেদাভেদ ভুলে গিয়ে যে একই কালিমার ভিত্তিতে একত্রিত হওয়া। এরপরে 4 নম্বর বিষয় যেটা সেটা হলো যে আনন্দ একা না করে সমাজে ভাগাভাগি করে নেওয়া। চমৎকার বলছেন মোহতারাম, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও মোবারকবাদ। প্রিয় দর্শক, মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। যদি আজ আমরা চাঁদ দেখি তাহলে আগামীকাল ইনশাআল্লাহ আমরা ঈদুল ফিতর উদযাপন করব। সেজন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে এবং চ্যানেল এসের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ। প্রিয় দর্শক, মাহে রমজান এই ঈদের দিন হলো আমরা আল্লাহর কাছ থেকে পুরো 1 মাসের প্রতিদান যা নিব। সেজন্য আমরা যেন কোনো অনিসলামিক কাজ না করি। আমরা যেন এই দিনে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা পুরো 1 মাসের যেই ফলাফল, যেই প্রতিদান, সেটা যেন আমরা আল্লাহর কাছ থেকে নিতে পারি, আমাদের জীবনের গুনাহ যেন মাফ করাইতে পারি, সেই দিকে আমাদের সকলের দৃষ্টি দেওয়া অবশ্যই উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার আবার যেন আল্লাহ তাআলা আমাদেরকে বারবার ঈদুল ফিতর পাই, বারবার মাহে রমজান পাই, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন, আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ অনুষ্ঠান বরকতময় রমাদানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি এবং দোয়া চাচ্ছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনার জন্য আমরা দোয়া করব। যদি আল্লাহ হায়াত দেন তাহলে পরবর্তী বছর আবারও দেখা হবে একই সময় একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেল এসের সাথেই থাকবেন।